আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড মাই পেজ। আজকে ভিডিওটা স্টার্ট করলাম কিচেন থেকে। ভিডিওটা করছি কারণ অনেকের হয়তো অনেক উপকার আসবে এই জন্য। তো এত হাঁড়ি পাতিল, এত রান্নাবান্না দেখছেন নিশ্চয়ই। এগুলো হচ্ছে মানে রাত্রে খাবে যে ডিনার। আর এখন যেটা রান্না বসিয়েছি এটা হবে এই যে শোল মাছ দিয়ে, আলু দিয়ে, কি বলে ফুলকপি দিয়ে, আর লাল শাক চিংড়ি মাছ দিয়ে ভুনা করব। এটা হচ্ছে কালকের জন্য। আর এই হচ্ছে আমার কিচেনের অবস্থা। এখন কয়টা বাজে আমি দেখাই। এই যে এখন বাজে রাত 9টায়। তো রাত 9টায় আমি কালকে রান্না করছি। এর কারণ হচ্ছে এই যে দেখেন, তো ওকে ঘুম পাড়িয়ে, আর বেডরুমটা এলোমেলো কারণ ওরে মাত্র অয়েল ম্যাসেজ করেছি। অয়েল ম্যাসেজ করে ওরে চারিদিকে বালিশ দিয়ে ঘুম পাড়িয়ে নিয়েছি। তো ঘুম পাড়িয়ে দিয়ে এই যে আমি রান্নার মধ্যে আসছি, কারণ ওরে সজাগ রেখে রান্না বান্না একদম করা যায় না। তো আসলে ছোট বাচ্চা যাদের থাকে, বিশেষ করে ওদের যত্ন যদি নেওয়ার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই রাত্রে রান্না করে ফেললেই ভালো। আর এই যে ডাল ভিজিয়ে রেখেছি, পাতলা ডাল, যেটা ছাড়া তো আমাদের চলেই না। এই যে ফুলকপি ভিজিয়ে রেখেছি। তো যেটা বলছিলাম, ওর যত্নের যেন কমতি না হয়, তো এই জন্যই আমি রাত্রে রান্না করে ফেলি। কারণ দিনের বেলা এখন ও যেহেতু একটু বাড়তি খাবার খায়, ওর প্রায় 6 মাস শেষ হয়ে 7 মাস চলছে, তো ওর অনেক যত্নের দরকার। সকালবেলা খিচুড়ি, দুধ, এগুলো অনেক কিছু বানাতে হয়। তো এই জন্য আমি রাত্রেই রান্না কমপ্লিট করে ফেলি। তো ছোট বাচ্চা যাদের আছে ওরা যদি এইভাবে রাত্রে রান্না করে রাখে, তো সকালবেলা সকাল সকাল ঘুম থেকে উঠার প্যারাও থাকে না, আর বাচ্চাকে নিয়ে তেমন কোনো টেনশনও থাকে না। তো যাই হোক, আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলে সবাই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন। আব্বুজান, তুমি উঠে গিয়েছো? রান্না তো এখনো শেষ হলো না মামুনির। এই তো এখন এই গাড়িতে নিয়ে নিলাম। গাড়িতে নিয়ে এখন রান্না বান্না করতে হবে, কিছু করার নেই। এই যে এখানে ওকে বসিয়ে রাখবো, আর আমি কিচেন থেকে বক বক করবো, ওর সাথে খেলা করব আর রান্না করব। আমার রান্না এই তো ফুলকপি ছেড়ে দিয়েছি, এটা পুরোপুরি কমপ্লিট হয়নি। লাল শাকটা আর একটু শুকে। আর এই যে এখানে হচ্ছে গিলা আলু, এগুলো বিকেলবেলায় মিক্স করে রেখেছিলাম। তো এটা প্রেশার কুকারে বসিয়ে দিতে হবে যেহেতু ও উঠে গিয়েছে। এই যে এক পাশে রান্না, আরেক পাশে আমার আম্বুজা। এভাবে বেবিদের সাথে কথা বললে ওরা বিরক্ত হয় না, উত্তুবি আরামসে রান্না করা যায়, বাসায় বেবি দেখার কেউ না থাকলেও। তো বাসায় বাবা তো এখন ব্যস্ত, আর মোহাম্মদ এই যে ওস্তাদের কাছে পড়ছে। তো এই তো ওরা পড়ছে। আর এই যে আমার লক্ষ্মী সোনা ছেলে, ঘুম হয়নি অব, তো এই যে এখনো কান্না করছে। ওকে আবার একটু মানাতে হবে, মানিয়ে মানিয়ে রান্না করতে হবে। ডিঙ্গা ডিঙ্গা ডিঙ্গা, ধর 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 ধর, ওর সাথে একটু খেলা করে আবার। আর আমি চুলা না জ্বালিয়ে বসে দিয়েছি, মানে একদিকে ওরে সামলানো আর একদিকে রান্না, হিমশিম। এখন চুলাটা একটু কমিয়ে দিয়ে ওকে আগে মানাবো। তো ওরা পমুনির পড়া হয়ে গিয়েছে,
এই জন্য আর আপু মনে এখন ওকে নিয়েছে, ঘুম থেকে উঠেছে তো এই জন্য একটু জিদ করছে। যাও। আর সবাইকে একটু বাইরের আবহাওয়াটা দেখিয়ে দিই। বারান্দা দিয়ে আসলাম, এই যে দেখতে পাচ্ছেন কুয়াশা। সিলেট থেকে এখনো কিন্তু শীত যায়নি। আর ওই যে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আমাদের দোকান। আমি আমাদের কিচেনের বারান্দা থেকে দেখাই, ওখান থেকে স্পষ্ট দেখা যায়, এখান থেকে অন্ধকার লাগে। চলে এসেছি কিচেনের বারান্দায়। তো এই যে জানি না ক্যামেরাতে বোঝা যাচ্ছে কিনা, চারিদিকে কিন্তু একদম কুয়াশা, অনেক ঠান্ডা। আর এই যে আমাদের দোকান, তো এটা বাসার কাছাকাছি। এই রোডটা হচ্ছে সামনে এয়ারপোর্ট। আজকে বুঝলাম না ট্রাকের জ্যাম নেই, নইলে কিন্তু এই সময় বা হয়তো 10টার পরে শুরু হবে ট্রাকের জ্যাম। আর প্যাপু প্যাপু রোডের কাছে বাসা থাকলে একটা সমস্যা, আর বিশেষ করে মানে এমন রোড, এটা হাইওয়ে বলা যায় আর কি, অনেক ট্রাক চলাচল করে এখান দিয়ে। আপনি ওই চেনা পাখিটা আমার নক্ষিশালিটার কি হয়েছে? বসে থাকতে ভালো লাগে না, এই যে ওরা গাড়িতে একটু চালাতে হবে। ডিং 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 ডিং। ভাইয়া কি পড়ছে? ভাইয়া কোরআন শরীফ পড়ছে। আমার আব্বুটাকে কিন্তু আমি তেল মালিশ করে ফেলেছি অলরেডি। কই করি 9:30 বেজে গিয়েছে। এখন খুশি, মামুনি খেলা করলে খুশি। দুধ তাই কেলি, নাও করতে হবে, আবার খেলাও করতে হবে, সবকিছু করতে হবে। তবে আলহামদুলিল্লাহ আমাকে মন অনেক হেল্প করে, যার জন্য কষ্ট হয়, তবে কম কষ্ট হয়। কয়েকদিন পরে আমার এই বেবিটা আমাকে হেল্প করবে, তাই না? বুঝছি না, বাচ্চাদের এমন গাড়ি টাড়ি থাকলে একটু আরাম হয়। বিসমিল্লাহ। দেখি আমার রান্নার কি অবস্থা। আমার শোল মাছ দিয়ে ফুলকপি আলুর তরকারিটা প্রায় হয়ে গিয়েছে। আর এটার কি অবস্থা, এটা প্রেশার কুকারে বসালাম, ভেবেছিলাম আস্তে আস্তে হবে এভাবে, কিন্তু সময় নেই, বাবু তো উঠে গিয়েছে। আর লাস্ট ফিনিশিং আরেকবার দেখে আমার কিচেনের অবস্থা। তো আমার এই কিচেনের অবস্থা এইভাবে দেখে আর ভাববেন না যে এইভাবে থাকবে। আমি রাত্রে একদম টোটালি ক্লিন করে, তবে এই ধোয়া পাকলাগুলো করবো, এগুলো রাত্রে হাউজ আছে আমার ওখানে, হাউজে রেখে দিব, খালা সকালবেলা এসে ধুবে। আর আমরা সব সময় প্লেট খাওয়ার পর এভাবে মানে একটু পানি দিয়ে করে রাখি, ধুয়ে রাখি, কারণ জুঠা রাখা ঠিক না রাত্রে, এটা রাখা ভালো না, মুরব্বীরা বলে। আর মুরব্বীদের বেশিরভাগ কথাই কিন্তু সত্যি। তো আমি এইভাবে করে সবগুলা যেগুলো বের হবে ধোয়ার জন্য, ওগুলা এইভাবে করে করে এটাতে রেখে বাইরে রেখে দিব। আর কিচেনটা আমি একদম ক্লিন করে ফেলবো। এই তো রান্না কমপ্লিট করার পর আমি কিচেনটা হালকা পাতলা গুছিয়েছি, কারণ সকালবেলা উঠে আমাকে আবার রান্না করতে হবে, এগুলো গরম করতে হবে। তো কালকে রান্না হচ্ছে যে ডাল বাগার দিইনি, গালিয়ে রেখেছি, সকালবেলা বাগার দিব। লাল শাক চিংড়ি মাছ দিয়ে, আর এটা হচ্ছে গিলা, অল্প একটু আলু দিয়েছি, এটা ভুনা করব, অল্প একটু ঝোল রেখেছি, সকালবেলা উঠে এটাকে শুকিয়ে ফেলবো। আর এই তো ফুলকপি দিয়ে আলু দিয়ে শোল মাছ, তো এগুলো একটু ঝোল ঝোল রেখেছি, কারণ সকালবেলা আবার আমাকে এগুলো গরম করতে হবে। আর এই যে বাবুর খিচুড়ির জন্য চাল ডালও রেডি করে রেখেছি, কারণ সকালবেলা উঠে মানে হুরুস্তুরি লাগে। আর এই যে খালার জন্য আরও হাঁড়ি পাতিল যা আছে সব হাউজে রেখেছে। তো যাক, আলহামদুলিল্লাহ আজকের জন্য সমাপ্ত। ছোট বাচ্চা নিয়ে এভাবেই কাজ গুছিয়ে রাখতে হয় রাত্রে। আর আমাকে ফ্রি হতে আমার সময় প্রায় লেগেছে, বেশি সময় লাগেনি, কিন্তু এই 10:10 বাজে একটু আরামই করেছি লাস্ট টাইম, কারণ এই যে আমার হাজি সাহেব খাচ্ছে। তো এই হলো ছোট বাচ্চা নিয়ে আমার কাজ। আর ছোট বাচ্চা থাকলে সবাই মিলে যদি হেল্প করে তাহলে কিন্তু কাজ করতে এত কষ্ট হয় না, হয়েও যায় খুব তাড়াতাড়ি, আলহামদুলিল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন,
বাচ্চাদের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।